আলাইকুম। আমি আজকে পুঁই শাক দিয়ে একটা রেসিপি বানাবো। তার জন্য নিয়েছি আমি পুঁই শাক আর আমি আলু চিকন করে কেটে নিয়েছি, আর লাগবে মসুরের ডাউল। আমি শাকগুলো কুচি করে কেটে নেব। নিয়েছি 1 কাপ মসুরের ডাউল, আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি দিয়ে দেব আলু, 2টা আলু কুচি করে নিয়েছি। দিয়ে দেব ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, দিয়ে দেবো কাঁচামরিচ, আমি বেটে নিয়েছি 1 চামচ। দিয়ে দেবো 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ জিরে বাটা, 1/2 চামচ রসুন বাটা। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর দিয়ে দেবো তেল। আমি তেল দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নেব। এরকম করে হাত দিয়ে ভালো করে মেখে নেব। আমি দিয়ে দেবো 2টা বড় সাইজের পেঁয়াজ, দিয়ে আমি ভালো করে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেছে। আমি দিয়ে দেবো পরিমাণ মতো পানি। আপনারা বেশিও দেবেন না, কমও দেবেন না। এটা বেশি ঝোল ঝোল থাকবে না, একটু মাখা মাখা হবে। আমি ডাউলটা সিদ্ধ হয়ে গেলে পরের ভিতরে আমি শাক দিয়ে দেবো। ঢাকা দিয়েছি, ডাউলটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি রান্না করব। একটু ডাউল হবে। ডাউল হয়ে গেছে। ভিতরে শাক দিয়ে দেব। শাক দিয়েছি, শাক দিয়ে আমি এখন রান্না করে নেব 5 মিনিট। ডালটা হয়ে গেছে, আমি এখন চুলা থেকে নামিয়ে নেব। আমি ডালটা বাগার দেব। তার জন্য একটা কড়াই বসিয়েছি, কড়াইতে দিয়ে দেব তেল। দিয়ে দেবো একটা শুকনো মরিচ, দিয়ে দেবো পেঁয়াজ, রসুন কুচানো, পেঁয়াজটা আমি লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল হয়ে গেছে, আমি দেবো জিরে আর কালো জিরে। আমি এটাকে ডাউলের ভিতরে ঢেলে দেবো। আমি ডাউলের ভিতরে ঢেলে দিয়েছি। দেখেন আমার মসুর ডাউল আলু দিয়ে চচ্চড়ি রেডি। আমি এখন বাটিতে ভরে দেবো। দেখেন রেডি হয়ে গেছে আমার মসুর ডাউল, আলু আর পুঁই শাকের চচ্চড়ি। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। কেমন হয়েছে তা খেয়ে কমেন্টসে জানাবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করবেন
আর ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আল্লাহ হাফেজ।